আপনারা এসেছেন কানাইঘাটকে দেখার জন্য, ইব্রাহিম তোষনার স্মৃতি বিজড়িত অঞ্চল দেখার জন্য কানাইঘাটের পক্ষ থেকে কেমুসাসকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি প্রথমে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি জনাব সালেহ আহমদ খসরু, কবি ও বাচিক শিল্পী এবং অষ্টম কেমুসাস শেকড়ের সন্ধানে এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الليل ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون আজ তোমাদের কোনো ভয় নেই না, আজ তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে। সাদাকাল্লাহুল আযীম। সরোয়ার ফারুকীকে। অভূতপূর্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এই সময়ের রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ যারা আছেন, যারা এদেশে বাংলা সাহিত্যকে দেশ দেশান্তরে ছড়িয়ে দিচ্ছেন, আমার সামনে উপস্থিত সে সকল গুণীজনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। কানাইঘাটে এই প্রথম কেমুসাস শেকড়ের সন্ধানে অভিযাত্রা, আপনাদের এই আগমন সুন্দর হোক, আমরা আপনাদেরকে পেয়ে খুবই আনন্দিত। আমি কানাইঘাটবাসীর পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে, ইব্রাহিম তোষনা রহমতুল্লাহি আলাইহির পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একটি তথ্য দিয়ে রাখি, আমাদেরকে কানাইঘাটের যে সমস্ত আপনাদের সামনে আমরা আছি, আমরা আসলে অভিবাসী। আমাদের প্রত্যেকেরই পূর্বপুরুষ হয় জকিগঞ্জ, নয় বিয়ানীবাজার, নতুবা বিশ্বনাথ, বালাগঞ্জ। আমাদেরও পূর্বপুরুষ জালালপুর, দক্ষিণ সুরমা থেকে এসেছেন। বিগত 150 থেকে 250 বা ম্যাক্সিমাম 300 বছরের মধ্যে আমাদের এই পূর্বপুরুষরা সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এখানে এসেছেন এবং বর্তমান কানাইঘাটের 99% মানুষই এভাবে অভিবাসী। যে মহান পুরুষের উদ্দেশ্যে আপনাদের এই অভিযাত্রা এবং এই অনুষ্ঠান, তার জন্ম 1868 সালের এই গ্রামে। তার আব্বান শাহ আব্দুর রহমান কাদরি রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম তোষনা রহমতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন আসলে আমাদের এই এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেজন্য তিনি, অর্থাৎ তার আব্বা শাহ আব্দুর রহমান কাদরি ছিলেন আমাদের দক্ষিণ সুরমা একটা মসজিদে ইমামতি করতেন তিনি, সেখানে তার শ্বশুর বাড়িও ছিল, অর্থাৎ ইব্রাহিম তোষনা রহমতুল্লাহি আলাইহির নানার বাড়ি ওখানে। সেক্ষেত্রে তিনি ছোটবেলায় ওখানে থেকেছেন এবং গোলাপগঞ্জ, যেটা প্রাচীনতম মাদ্রাসা, ফুলবাড়ি আজেরিয়া মাদ্রাসা, সেখানে তিনি শিশুকালে ভর্তি হয়েছেন। 1889 সালে তিনি সেখান থেকে দেওবন্দ যাত্রা করেন। দেওবন্দ, যে বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেখানে তিনি লেখাপড়া করেন। একটানা 9 বছর লেখাপড়া করে তিনি দেশে ফিরেন।
দেশে ফেরার পর তার মনের মধ্যে নিঃসন্দেহে একটা কষ্ট পীড়া দিচ্ছিল যে আমাদের এই এলাকায় তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। কারণ আমি দীর্ঘ 9 বছর সফর করে কিছু খেজুর আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই মজলিসে আপনাদেরকে সেই খেজুর বিলিয়ে দিতে চাই। তো আজ থেকে 100 বছর 150 বছর আগে খেজুরের তো এটা ছিল মানুষের অন্তিম যাত্রায়, মানুষ আশা প্রকাশ করতো খেজুর খাবে, আঙ্গুর খাবে। তো এত খেজুর ছিল মানুষের অনেক ইয়ে। তো সবাই চিন্তা করলো আজকে নিশ্চয়ই তিনি দেওবন্দ থেকে এসেছেন, খেজুরে নিয়েই এসেছেন। তারপর তিনি বাংলেন কথাটা দিতে চাই, যেখান থেকে যুগ যুগান্তরে ইলমে দ্বীনের নূর প্রবাহিত হবে এবং মানুষ ইলমের ফসল উপভোগ করবে। তার এই প্রস্তাবে দেশবাসী রাজি হলেন এবং এখানে উমরগঞ্জ ইমদাদুল উলুম 1898 সালে প্রতিষ্ঠিত হলো। সম্মানিত উপস্থিতি, আসলে এগুলো আপনারা জানেন, আমাদের এলাকায় এসেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে তথ্যগুলো নতুনভাবে আবার উপস্থাপন করা। সে সূত্র ধরে আমি বলছি। তারপর 2 বছর বা 3 বছর এখানে এই মাদ্রাসায় তিনি খেদমত করলেন, আমাদের সমাজে আসলে বেশি পরিচিতি পায়, এই নামেই তিনি পরিচিত হন। তিনি ফিরলেন দ্বিতীয়বার 1906 ইংরেজিতে। তখন এসে আজকে এই আমাদের বাংলাদেশে যে ইসলামী জলসার প্রচলন হয়েছে, সেটা দেশে ইসলামী জলসার প্রচলন ছিল না। মানুষের মূলত ইসলাহটা হচ্ছিল তখন খানকাহ কেন্দ্রিক, কোনো ওলামায়ে কেরাম বা কোনো বুজুর্গের সাথে। একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে আমাদের খেলাফত আন্দোলন। সেটা 1919 থেকে 21-22 পর্যন্ত চলছিল। তিনি খেলাফত আন্দোলনে সক্রিয় হলেন এবং তখন তিনি কেন্দ্রীয় কমিটির যে সর্বভারতীয় কেন্দ্রীয় কমিটি যেটা, সেখানে তিনি মেম্বার সদস্য হিসেবে থাকলেন এবং খেলাফত আন্দোলনে তিনি বৃহত্তর সিলেট এবং বিশেষ করে আসাম অঞ্চলে, আপনারা জানেন কানাইঘাট যদি একটি আন্দোলন ছিল, ব্রিটিশ বিরুদ্ধে লড়াই ছিল, ঐতিহাসিক কানাইঘাটের লড়াই হিসেবে সেটি ইতিহাসে অলঙ্কিত হয়েছে। এখানে এক নজরে আমরা একটি ফেস্টুন রেখেছি, ঐতিহাসিক কানাইঘাটের লড়াই, আপনারা এক নজরে সেটা দেখতে পারেন। সেটা হচ্ছিল এই যে জলসার প্রচলন যেটা শুরু হলো, এটা জলসার প্রচলনটার সাথে সাথে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এই জলসার মজলিসে হলো এবং এটা করেছেন। এভাবে তিনি তার সঙ্গীতের মধ্য দিয়ে শেষ দশকটা পাড়ি দিয়েছেন। তখন তার রাজনৈতিক কার্যক্রম, আসলে আমার যতটুকু স্টাডিতে আছে, তার রাজনৈতিক কার্যক্রম তখন আর নেই। তিনি আধ্যাত্মিক সাধনার দিকে যাত্রা করেছেন এবং এই সময়টুকু তার অন্তিম যাত্রার সময় আমরা বলতে পারি। তিনি তার জীবনের শেষ 1901 পরের দিন তার ইন্তেকাল হয়েছে। এভাবে আমি সংক্ষিপ্তভাবে ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহির জীবনের চুম্বক অংশগুলো এক নজরে আপনাদের সামনে তুলে ধরলাম। আর তার যে ঐতিহাসিক অবদানগুলো, যেগুলো আরও সর্বব্যাপী অবদান আবেদন তৈরি করতে পেরেছে, আমিরুদ্দিন, আব্দুল করিম, তাদের যে গান ধারা, এই ধারা থেকে এই অঞ্চলের ধারা সম্পূর্ণ আলাদা এবং এটার প্রবর্তক এককভাবে ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহি। তিনি সাধারণ মানুষের যে মজলিসগুলো হাওরে গান হতো, সেই সাধারণ মানুষদেরকে মসজিদের ভিতরে নিয়ে এসেছেন এবং তাদের মুখে তিনি সঙ্গীত তুলে দিয়েছেন, যেটা আমরা করতে পারিনি এখনো। আমরা সবাই বিভিন্ন গান সঙ্গীত এগুলো বন্ধ করে রাতের আধারে যাই বন্ধ করি। এবং আপনারাও ইব্রাহিম তোষনা রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের কানাইঘাটের যে ইতিহাস ঐতিহ্য আছে, এগুলো আপনাদের মধ্য দিয়ে আমরা জাতীয় অঙ্গনে তুলে ধরতে পারবো, যেগুলো আমরা এতদিন তুলে ধরতে পারিনি। আমাদের কানাইঘাটের যে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য, আপনারা সেলিম আউয়াল ভাই মনে হয় কতদিন, কামাল তৈয়ব ভাই বলেছিলেন কানাইঘাটে শুধু টুপি আর টুপি। এই যে টুপি আর টুপি কেন হলো, আপনাদের নাই কেন? এটার কারণ এই যে ঐতিহাসিক বিষয়গুলো আছে, যাদের অবদানের মধ্য দিয়ে সব মানুষের মাথায় টুপি গেল, যাদের আন্দোলনের মধ্য দিয়ে সব মায়েদের মাথায় হিজাব গেল, তাদের প্রতি আমাদের ঐতিহাসিক দায় আছে, তাদের জন্য স্মরণ এবং কাজের প্রয়োজন রয়েছে। আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ হারুনুজ্জামান চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সাবেক সহসভাপতি, কার্যকরী কমিটির সম্মানিত সদস্য জনাব কবি কালাম আজাদ। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের